আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি বললি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো কিছু সমস্যার জন্য 4 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকের এখন বাজে হচ্ছে বিকেল 3টে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর জানো তো, গেছিলাম হচ্ছে বাবার বাড়ি। তো ভাইয়ের মেয়ের মুখে ভাত ছিল, তার জন্য। তো এইমাত্র বাড়ি ফিরলাম, আর ফিরেই তোমাদের কথা মনে উঠলো যে অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তাই সঙ্গে সঙ্গে কটা ভিডিও ক্লিপ নিয়ে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, এসে আগে রান্নাটা করে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে আর সব কিছু দেখানো হয়নি। তো রান্না করেছিলাম আজকের হচ্ছে ভাত আর একটু ভেন্ডি আলু মাছের তরকারি। তো আদির বাবা একাই ছিল, আমি আর আদি গেছিলাম। তো আদি কিন্তু বাড়ি আসেনি, তো আবার ভোট দিতে যাব বলে আর বেকার এতটা কষ্ট করে কেন মানে আনবো এই ভেবে আদিকে রেখে এসেছি। তো যেহেতু আবার মঙ্গলবারে যাব ভোট দিতে, তো 29 তারিখে আমাদের ভোট, তো সেজন্য আদিকে আর আনেনি। আদি দেখো এসে তো রান্নাটা আগে করে নিয়েছিলাম। তো আদির বাবা একটু রান্না করে রেখেছিল সেদ্ধ ভাত, তো খেয়ে আবার দুপুরের জন্য একটু মাছের তরকারি ভেন্ডি আলু দিয়ে করে রেখেছি। আর তারপরে দেখো এই যে মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রেখেছিলাম। জানোই তো, ছেলে মানুষ বাড়ি থাকলে সব দিকে অতটা পরিষ্কার করেও রাখতে পারে না, তবুও যতটা পেরেছে পরিষ্কার করে রেখেছে। আমি রান্না করে তারপরে আবার এগুলো সব পরিষ্কার করে নিলাম। আপাতত দুপুরের মতো রান্নাবান্না আমার কমপ্লিট, আর গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে, আর ঘরটাও মুছে নিয়েছি। নিয়ে এবার না জামা কাপড়গুলো সাবান দেবো। তো যেহেতু জামা কাপড়গুলো পরে এসছি, তো বাস ট্রেনে এসছি, তো জামা কাপড়গুলো সাবান দিতে হবে। আর আমি না কোথা থেকে আসলে সেই জামা কাপড় আর ঘরে মানে তুলি না। তো জানোই তো, রাস্তাঘাটে এখন যা ধুলো নোংরা, ওই জামা কাপড় আর ঘরে রাখতে ভালো লাগে না। তো তার জন্য জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে কেচে দিয়েছি। তো আদিরও কটা জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর অল্প কটা জামা কাপড় রেখে এসেছি, আর বেশিরভাগ নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়েছিলাম, বেশি বাসন হয়নি, শুধু একটু কড়াই আর গ্যাসের বার্নারটা, এইগুলো হচ্ছে পরিষ্কার করে মেজে নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো, তো শাড়িটা আর না ধুলাম না, কেন বলো তো? আমি না ওখানে গিয়ে শাড়িটা পরেছিলাম, তো যেদিন অনুষ্ঠান ছিল, তো বেশি সময় কিন্তু পরিনি, এই 10-15 মিনিট মতো পরেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো বলে আবার খুলে রেখেছিলাম। তো সেজন্য শাড়িটা ধুলাম না, একটু গরম করেই রেখে দিয়েছি। আর তারপরে দেখো, যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, সব শুকিয়ে গেছে। তো অনেকটা বেলায় কেচেছি, কিন্তু রৌদ্রের এত তাপ যে সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো আমি বসে পড়েছি ভাঁজ করতে। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সন্ধে 5টা মতো। তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করতে বসে গেছি। আর এইটুকু ঘরের ভিতরে না জামা কাপড় সবসময় গুছিয়ে গাছিয়ে না রাখলে না, অগোছালো করে রাখলে একদম ভালো তো লাগে না, আর তা বাদে একটু বসার জায়গাও থাকে না। বসার জায়গা বলতে তো এই খাটের উপরটা, তো এই জায়গাটা সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয়। তার জন্য বসে আর জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর এই যে দেখো, জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো না তুলে রাখবো, তো এগুলো আর পরে যাব না, ভাবছি অন্য জামা পরে এবার যাব। তো এই জামাটা পরে অনেকবারই বাড়িতে গেছি, তো আর এই জামাটা পরে বাড়ি যাব না। কাল তো ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারের বিকেলের ক্লিপ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজ কিন্তু হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 6টা। তো দেখো, আমি উঠে পড়েছি রোজকারের মতোই, আমার কাজ শুরু করে দিয়েছি। তো উঠে আগে জানালাটা খুলে নিলাম, নিয়ে আর দরজার সামনে একটু জল ছড়া দিয়ে নিলাম, নিয়ে ফ্ল্যাটের গেটের দরজাগুলো সব খুলে দিলাম। তো দিয়ে আমার সকালের যা কাজ, জানোই তো আমার সকালে এই কাজগুলো প্রত্যেক দিনেই করতে হয়। আর জানো তো, আজ না খুব মন খারাপ করছিল, আর খুব মায়ের কথা মনে পড়ছিল। এ কদিন তো বাবার বাড়ি ছিলাম, তো মায়ের রান্না মানে ভাত বেড়ে ডাকা কোনো চিন্তা ছিল না, শুধু শুয়ে শুয়ে আনন্দ করেছি আর খাওয়া দাওয়া করেছি। তো সেই কথাগুলো ভেবে না আজ খুব কষ্ট হচ্ছিল গো। দেখো, পাম্প চালিয়ে দিয়ে চলে এসেছি, আর সকালে না একটু চাউমিন বানাবো। তো কটা আলু কেটে নিয়েছি, এই কেন বলো তো? তো ডিম নেই, আর ডিম আনতে দোকানে যেতে হবে, কিন্তু এখানে এত সকালে দোকান কিন্তু খোলে না। সেজন্য ভাবলাম যে শুধু আলু দিয়েই চাউমিনটা বানিয়ে ফেলি। তো এই যে দেখো, আমি কড়াই জল গরম করে করতে দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কী হয় বলো তো, চাউমিনটা না আর মানে গায়ে গায়ে লেগে যায় না, একদম মানে আলাদা আলাদা থাকে।
আর এই যে দেখো চাউমিন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জলে। তো চাউমিনটা সেদ্ধ হতে থাক, আর তারপরে আমি আলুগুলো ভেজে নেব, নিয়ে চাউমিনটা তৈরি করে নেব। চাউমিন হয়ে গেলে আদির বাবা খেয়ে হচ্ছে কাজে বেরিয়ে যাবে। আর এই যে দেখো চাউমিন হয়ে গেছিলো, আর আদির বাবাকে দিয়েও দিয়েছিলাম, তো ও খেতে শুরু করে দিয়েছে। আর আমি এখন খাবো না, যেহেতু গোপালকে তোলা হয়নি। তো গোপাল তুলে তারপরে আমি খাবো সকালের টিফিনটা। তো ওর খাওয়া হয়ে গেছে, এই যে ও বেরিয়ে যাচ্ছে কাজে। আর ও কাজে চলে গেলেই আমি আবার আরও কিছু কাজ আছে, তো কাজ করব। তো সকালবেলা ও কাজে যাওয়া পর্যন্তই হচ্ছে চাপ। আর এই যে দেখছো, ও তো কাজে বেরিয়ে গেল, আর আমি এসে বিছানার চাদর টাদরগুলো আজকের পাল্টাবো। তো আমি বাড়ি ছিলাম না 3-4 দিন, তো ওই চাদরটাই পাতা ছিল বিছানায়। তো একটা চাদরের অনেক দিন পাতা থাকলে না, তার উপরে শুতে একদমও ভালো লাগে না। তো সেজন্য দেখো আমি বিছানার চাদরগুলো আজকের পাল্টাবো। আর বালিশের কভারগুলো পাল্টাবো না, যেহেতু বালিশের কভারগুলো আমি বেশি দিন হয়নি পাল্টিয়েছিলাম, আর তেমন নোংরাও হয়নি। তো সেজন্য আর বালিশের কভারগুলো পাল্টালাম না, শুধু বেড কভারটা পাল্টে দিলাম। আর জানো তো গরমও ভীষণ পড়ছে, তো ওই বেড কভারগুলো সেই সিটি কটনের নাকি বেড কভার না, তো ওই বেড কভারগুলো খুব গরম ধরে গো, প্রচণ্ড গরম লাগে। তার জন্য এই সুতির বেড কভারটা পাতলাম। তো দেখো আমার বেড কভার পাতা কমপ্লিট, আর একটু টান টান করে বেড কভারটা পাতলাম। আর জানো তো বিছানা না বেড কভার টান টান না করা থাকলে দেখতে কিন্তু একদমও ভালো লাগে না। আর তুমি দেখবে ঘরের ভিতরে যদি বিছানাটাই গুছিয়ে রাখো, ঘরটার সৌন্দর্য কিন্তু অন্য রকম হয়ে যায়। তখন না যতই ছোট ঘর হোক, দেখতে খুব ভালো লাগে। আর দেখবে ঘরের ভিতরে জিনিস অন্য জিনিস যা থাক থাক, কিন্তু বিছানাটা অগোছালো থাকলে প্রচণ্ড নোংরা লাগে ঘরটা। এই যে দেখো আমার বিছানা মানে গোছানো কমপ্লিট। আর এবার আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর জানো তো আমি ছিলাম না, আর ঘরের ভিতরে এত নোংরা হয়েছিল। আদির বাবা হয়তো এই সামনের এইটুকু জায়গায় ঝাড় টাড় দিত, অত ভালো করে আর ঝাড় দিতে মানে দেয়নি। তো প্রচণ্ড নোংরা বেরিয়েছে, আর শুধু ধুলো আর ধুলো। তো সেজন্য আমি আবার ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা না মুছলে না পায়ের তলায় যেন বালি কিচকিচ করছে। ও হয়তো ঘরটা মোছেনি, শুধু ঝাড় দিয়েছিল। তো সেজন্য আমি আবার ভালো করে একটু ফিনাইল দিয়েই মুছে নিলাম। নিয়ে গেছিলাম বাসন মাজতে, তো এই কটা বাসনই বেরিয়েছে। আর জানো তো দুটো মানুষ থাকলে না কাজ অনেকটাই কম থাকে। তো আদি নেই, তো আদি থাকলে ওকে একটু টিফিন খাওয়ানো বা ওরা অনেক খাওয়া দাওয়া সমস্ত সব কিছু নিয়েই অনেক কিছুই মানে কাজ বেশি হয় আর কি। তো নেই, আজকের মানে স্কুলও নেই যে স্কুলে যাব আদিকে আনতে হবে, এরকম কোনো তাড়া নেই। তো সেজন্য বসে বসেই কাজ করছিলাম। আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ বসিয়েছি। তো ভাতটা আগে হয়ে থাকলে না অনেকটাই কাজ কমে যায়। আর আজকের রান্না করব হচ্ছে আম ডাল। ফ্রিজের ভিতরে খুলে দেখছি একটাই আম, কিন্তু আমগুলো যথেষ্ট টক ছিল। তো একটা আমেই মনে হচ্ছে হয়ে যাবে। তো যা হয় হবে, একটু একটু টক হলেই মানে যথেষ্ট। গরমের সময় তো একটু আম ডাল খুব ভালো লাগে খেতে। তো আজকের আম ডাল করব, আর হচ্ছে একটু মাছের ঝাল করব টমেটো দিয়ে। আর সন্ধ্যের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো সন্ধ্যেবেলা আলু সেদ্ধই মানে আলু মাখা করব। আর এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। আর এবার যাব স্নান করতে, প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের একটা ঘরের ভিতরে রান্না করা, তো যখনই গ্যাস ধরাই ফ্যানটা তখন আর চালানো যায় না। তো তাই মানে এত গরম লাগছে, আমার মাথাটা না টিস টিস করছে। তো তারপরে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে দেখো আমার গোপাল সোনাকে দুপুরের প্রসাদটা দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে। আজ তাহলে আসি।